2027 সালের এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তোমাদের পরীক্ষার রুটিন প্রস্তাবনা করা হয়েছে। প্রস্তাবিত রুটিন থেকে আমরা জানব 2027 সালের এইচএসসি পরীক্ষা কবে শুরু হবে, কবে শেষ হবে, ব্যবহারিক পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এবং শিক্ষা বোর্ডের কর্মপরিকল্পনা। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। আগামী 2027 খ্রিস্টাব্দের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষা 18 মার্চ শুরু হতে পারে। সেই অনুযায়ী সম্ভাব্য রুটিন প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে প্রস্তাবিত রুটিন অনুযায়ী বিস্তারিত কর্মপরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। বুধবার 13 মে এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণের জন্য অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই আলোচনা হয়। সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ.ম এহসানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন উপস্থিত ছিলেন। এছাড়াও সংশ্লিষ্ট স্টেক হোল্ডাররা বা অংশীজনরা উপস্থিত ছিলেন। সম্ভাব্য রুটিন অনুযায়ী এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে 2027 খ্রিস্টাব্দের 18 মার্চ। এই পরীক্ষা 2027 খ্রিস্টাব্দের 28 এপ্রিল শেষ করার সম্ভাবনা রয়েছে। এছাড়া ব্যবহারিক পরীক্ষা 10 মের মধ্যে শেষ করারও পরিকল্পনা রয়েছে। জুন মাসের শেষ সপ্তাহে ফলাফল প্রকাশ করা সম্ভব বলেও পরিকল্পনা রয়েছে। এছাড়াও সভায় অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষা বোর্ড কর্মকর্তারা তাদের অভিমত ব্যক্ত করেন। মতবিনিময় সভায় অভিভাবকরা বলে, একেবারে 4 মাস না কমিয়ে পর্যায়ক্রমে প্রতি বছর 1 মাস করে এগিয়ে আনলে শিক্ষার্থীদের উপর মানসিক কোনো চাপ পড়বে না। হঠাৎ করে যদি 4 মাস কমিয়ে ডিসেম্বরে আনা হয় তাহলে শিক্ষার্থীদের উপর একটা মানসিক চাপ পড়বে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল 2027 সালের এইচএসসি পরীক্ষার সময় বা তারিখ নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এখানে বোর্ডের প্রস্তাবিত সম্ভাব্য রুটিন থেকে আমরা জানতে পারলাম তোমাদের পরীক্ষা কবে শুরু হবে, কবে শেষ হবে, ব্যবহারিক পরীক্ষা কবে শুরু হবে, তোমাদের ফলাফল কবে প্রকাশিত হবে। সেই অনুযায়ী তোমরা প্রস্তুতি নিতে থাকো। অনেক কলেজে তোমাদের প্রথম বর্ষ সমাপনী পরীক্ষা চলতেছে। এরপর আগামী সময়টা কয় মাস বাকি আছে, কিভাবে প্রস্তুতি নিবে, নিজেদের মতো করে একটা প্ল্যানিং করে নিতে হবে, যাতে নির্দিষ্ট সময়ের আগেই তোমরা সিলেবাস শেষ করতে পারো। সেই ক্ষেত্রে শিক্ষকরাও তোমাদেরকে সহযোগিতা করতে পারবেন। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUB চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।